মেজর জেনারেল এ.কে.এম. আবদুল্লাহিল বাকি 1963 সনে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। উনি রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র। 1982 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং প্রশিক্ষণ শেষে বাংলাদেশ মিলিটারি একাডেমির সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার অর্জন করেন। মেজর জেনারেল বাকি বগুড়ায় অবস্থানরত 11তম পদাতিক ডিভিশনের জিওসি এর দায়িত্ব পালন করেছেন। তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরের কমান্ডেন্ট এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুরের সিনিয়র ডিরেক্টিং স্টাফ দায়িত্বে নিযুক্ত ছিলেন। 2020 সালের ফেব্রুয়ারি মাস হতে এখন পর্যন্ত তিনি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের আইটি অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন। 1984 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা সুদীর্ঘকাল সময় ধরে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। 2013 সালে প্রথম ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের সাথে আমার পরিচিত হয়, আর সেটা বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরীর সুবাদে। তখন ব্যাংকটা সম্বন্ধে কিছুটা জানতাম, একেবারে স্বচ্ছ ধারণা ছিল না। তবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পরে এলপিআর চলাকালীন সময়ে আমি এই ব্যাংকে যোগদান করেছি। একটা সমবায় সমিতি যে এত বড় হতে পারে, এত পুরনো হতে পারে, এটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না। ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক 1973 সালে রেজিস্টার্ড হয়েছে এবং আজকে 52 বছর ধরে তার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে 143টা শাখা, প্রায় 4000 নিবেদিত কর্মী এই ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এখানে এসে যেটা দেখলাম, এটা একটা বিস্ময়কর অভিজ্ঞতা। বাংলাদেশের প্রায় 1 লক্ষ স্বল্প পুঁজির ব্যবসায়ী, তারা প্রতিদিন এই ব্যাংক থেকে যে ঋণটা গ্রহণ করেছে তারা সেটা ফেরত দিচ্ছে এবং এই 1 লক্ষ লোকের মধ্যে শতকরা 95% লোকই তাদের ঋণের কিস্তি ফেরত দিচ্ছে। চিন্তা করে দেখুন, সারা বাংলাদেশে ব্যাংকের যে পরিস্থিতি, আমাদের ব্যাংকগুলোতে যদি ঋণ খেলাপির পরিমাণ কমতো তাহলে আজকে দেশের উন্নয়ন কোথায় এগিয়ে যেত। তো এই ব্যাংকে যারা স্বল্প পুঁজির ব্যবসায়ী, যারা এখান থেকে ঋণ গ্রহণ করছেন, আমরা চাচ্ছি এই ঋণের মাধ্যমে তারা যাতে তাদের পুঁজিকে সংগঠিত করতে পারে। আমরা ক্যাপিটাল ফরমেশন চাচ্ছি, আমরা চাচ্ছি দারিদ্র্য বিমোচন করতে। আমাদের এই ব্যাংকের অনেক সদস্য আছে যারা খুবই স্বল্প পুঁজি নিয়ে ঋণ গ্রহণ করেছেন, হয়তো রাস্তায় জিনিসপত্র ফেরি করতেন, আজকে তারা বড় বড় শোরুমের মালিক। অনেক মহিলা আছেন যারা হয়তো স্বামী পরিত্যক্তা অথবা স্বামীহারা, তারা তাদের সংসারের হাল ধরেছেন, নিজেরা দোকান করেছেন, বিভিন্ন ধরনের দোকান করে তারা তাদের সংসারের আবার গতিটা ফিরিয়ে নিয়ে আসছেন, জীবনটাকে আবার নতুন করে সাজাতে পারছেন। তো এই ব্যাংকের আরেকটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমরা জানি সারা বাংলাদেশে ঘুষ ব্যাপারটা একেবারে খুব সাধারণ। এই ব্যাংকে আমরা বলতে পারি গর্বের সাথে যে এখানে ঋণ নেয়া দেয়া বা কোনো কার্যক্রমেই ঘুষের সাথে কোনো সম্পর্ক নাই। আর আমাদের এই 4000 কর্মচারীর মধ্যে 30% হচ্ছে মহিলা কর্মচারী এবং এই কর্মক্ষেত্রে উত্ত্যক্ত করার যে একটা প্রবণতা আছে, মহিলাদের যে একটা নিরাপত্তাহীনতা কাজ করে, এই ব্যাংকের যে পরিবেশ এর মধ্যে সেটা একেবারেই নাই। খুব গর্বভরে আমরা বলতে পারি যে আমরা একটা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং এটা খুব শক্তভাবে এটাকে আমরা মেনে চলি। তো আমরা এই ব্যাংকের মাধ্যমে যেটা চেষ্টা করছি যে ধীরে ধীরে যারা স্বল্পবিত্তের মানুষ আছে তাদের দারিদ্র্য বিমোচন করা এবং তাদের ভাগ্য উন্নয়ন করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা এই ব্যাংকে চাকরিরত আছি, কর্মরত আছি, আমরা তাদের ওয়েলফেয়ারের ব্যাপারেও খুব সজাগ থাকি। তারা যাতে তাদের এই চাকরি করতে করতে তাদের একটা মাথা গোজার ঠাঁই হয়, তারা নিজেদের বাসস্থান তৈরি করতে পারেন, নিজেরা সুস্থভাবে থাকতে পারেন, নিজেরা তাদের পরিবার পরিজনের বাবা মার সেবা শুশ্রূষা করতে পারেন এবং ছেলে মেয়ের শিক্ষা এটাকে নিশ্চিত করতে পারেন। তার জন্য যা যা করা দরকার তা আমরা এই ব্যাংকের মাধ্যমে করে থাকি। এবং এই ব্যাংকের যে প্রশাসন, যে শৃঙ্খলা, আমি এসে প্রথমে একটা কমেন্ট করেছিলাম যে আমি সেনাবাহিনী থেকে এসে দেখি ওখানে যে ধরনের শৃঙ্খলা ছিল তার থেকে এখানকার শৃঙ্খলার মান বেশি, বলবো কম কোনোভাবেই না। তো আমরা এখনও বাংলাদেশে তেমনভাবে পরিচিতি লাভ করতে পারিনি, তবে গত 50 বছরে আমাদের যে অগ্রগতি, যে উন্নয়ন, এই ধারা যদি বজায় থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটা হাউস হোল্ড বা একটা পরিচিত নাম হবে ডিএমসিবি।
আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং উন্নতি কামনা করছি। ধন্যবাদ।